বিশিষ্ট সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত ছোটদের কবিতা আজ আমি পাঠ করে শোনাব। কবিতা ৭-৫ ভাবনা। শুরু করছি। একদিন ঘোর বর্ষার দিনে ছুটি ছুটি ভাব দেখে হলুদ রঙের কম্পিউটার ঘুম দিল নাক ডেকে। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে অ্যালজেব্রার ধাঁধা। হঠাৎ কে যেন বোতাম খুঁচিয়ে বলল, ওঠো তো দাদা। হলুদ রঙের কম্পিউটার চোখ মিলে পাশ ফিরে ছোট ভাইটিকে ডেকে ধমকালো, কেন ঘুম ভাঙালি রে? ছোট ভাই মিনি কম্পিউটার নীল মুখ কালো করে বলল, দাদা হে, ডেকেছি তোমায় ভীষণ বিপদে পড়ে। একটি বাচ্চা ফুটফুটে মেয়ে, নাম তার মধুবন, সকাল থেকেই করছে আমায় নিদারুণ জ্বালাতন। ৭ আর ৫ কত হয় তাকে বলতেই হবে আজ, এমন অঙ্ক জীবনে শুনিনি, নেই কোনো আন্দাজ। থিটা, বিটা, গামা, লগারিদমের সব কিছু জানা আছে, কিন্তু এটা কি? ৭-৫ ভেবে এসেছি তোমার কাছে। তাই শুনে মহাগর্জন করে বলল হলুদ ৭, আকাশ না জলে, তরল না কঠিন, আগে বল কোন জাত? আর ৫, তার মাথায় না পায়ে, ফর্সা না কালো চাবি, এসব না জেনে প্রশ্ন করিস, একখানা চাটি খাবি। প্যারাবোলা আর ইনফিনিটিভ জানি আগা ৫ তলা, কি সাহস তোর আমার সামনে এলেবেলে কথা বলা? এখনো বাচ্চা রইলি কুম্ফু, শিখলি না ভদ্রতা, বড়দের কাছে বলা উচিত না এসব ক্ষুদ্র কথা। নীলমিনি মাথা চুলকিয়ে বলে, আমি ৭-৫ নেই, বিচ্ছু মেয়েটা তবু যে আমায় ছাড়বে না কিছুতেই। হোম টাস্কের খাতা ফেলে ওঠে আসছে বারংবার, দেখি যাই যদি আর ২ দাদা করে দেন উদ্ধার। আর ২ দাদা মেগা ও সুপার অতি জাদরেল তারা, কাছে আসতেই দপদপে লাল চোখ মেলে দিল সাড়া। কি আসে কি চায়, পৃথিবী না চাঁদ, শুক্র না মঙ্গল, মহাশূন্যের সঙ্গে আরেক শূন্যের যোগফল। বললে কুম্ফু অত কিছু নয়, শুধু ৫ আর ৭, শোনা মাত্রই এলো উত্তর, লম্বা ৩০০ হাত। আরও কড়কড়, আরও ঘর ঘর এবং ঘটাংঘট, কাগজের ঢেউ দেখে নীলমিনি শটাং স্পিডকি নট। মেগা যত বলে সুপার দ্বিগুণ, দুজনের রেশারেশি, বোঝা সোজা নয় ২ পালোয়ান, কে যে কার চেয়ে বেশি। এমন সময় মধুবন এলো দুলিয়ে মাথার চুল, হাসতে হাসতে বলল কুম্ফু, আমারই হয়েছে ভুল। ৭ আর ৫ যোগ নাকি গুণ, এটাই দেখিনি আগে, সব অঙ্কটা ফের শুরু হবে, বলো তো কেমন লাগে? ৫ কেন ৫, ৭ কেন ৭, বলো দেখি তাড়াতাড়ি। তা শুনে সবাই চুপ করে গেল, যেন সকলের আড়ি। মিনি ও হলুদ, মেগা ও সুপার চক্ষু রইল বুঝে, লোডশেডিংয়ের ধাক্কা মেয়েটি তক্ষুনি গেল বুঝে। লোডশেডিংয়ের ধাক্কা মেয়েটি তক্ষুনি গেল বুঝে।